হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আজকে আবার আমরা চলে আসলাম, একটা শ্রাদ্ধ বাড়িতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ঘরটা কি অন্ধকার, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখন প্রায় 3টে, 3:30 বাজে, কিন্তু এদের ঘরের ভেতরে পুরো অন্ধকার, মনে হচ্ছে কি সন্ধে হয়ে গেছে। তো কি করব, এই ভেতরে ঢুকলাম, এত লোকজন, এখানে এত গ্যাদারিং, গরম যেরকম তেমনি ভেতরটা এই অন্ধকার। সেজন্য কোনো রকম আর কি গিফটটা দিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে আসলাম। বাইরের দিকে বেরিয়ে দেখছি যে এখন এখন তো খেতে যাওয়ার পরিস্থিতি নেই, কারণ ওইখানে সবেমাত্র বসেছে। তো আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি। তারপরে হচ্ছে যার শ্রাদ্ধতে গেছি তাকে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখি। তারপরে হচ্ছে একসময় আমি এই বাড়িতে থেকে গেছি, এই বাড়িতে আমি ভাড়া ছিলাম, কিন্তু কে কি করে বলবো, এই মানুষটা 3-4 দিন আগেও ভালো দেখেছি, সুস্থ দেখেছি, আর আমাদের ওইখান থেকে প্রতিদিনই ওনাকে দেখা যেত, উঠোনের মধ্যে ঘোরাঘুরি করতো। এই 2-3 দিন আগেও ওই মানুষটাকে দেখেছি সাইকেল চালিয়ে যাচ্ছে, ফকিরতলা যাচ্ছে। তো আমরা ভাবতে পারিনি কোনো সময় ইনি এইভাবে চলে যাবে। ভীষণ একটা ভালো মানুষ ছিলেন, এখন উনি ওপরে গেছে, যাক ভগবান ওনার আত্মাকে শান্তি দিক। তো এটাই ভগবানের কাছে কামনা করছি। তো আমরা ভাবিনি কোনো সময় এনার শ্রাদ্ধ আবার আমাদের খেতে হবে। তো যাই হোক, এখন যিনি চলে যাওয়াটা তো আর কেউ আটকাতে পারে না, তো উনি চলে গেছে। তো উনি যে দুনিয়ায় গেছে সেই দুনিয়ায় ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই মন থেকে। তারপরে হচ্ছে এই যে ইনি হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে। তো উনি আবার আমাদেরকে বলছে যে তোমরা দাঁড়িয়ে আছো, যাও গিয়ে প্যান্ডেলে যাও, গিয়ে খেতে বসো। তো ওনার কথা মতো আমরা চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচে খাওয়া খাওয়া দাওয়া চলছে, মানে লাস্টের দিকটা চলছে। তো আমরা এসে বসে গেলাম, কারণ এখন যদি না ঢুকি পরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর আমার তো সম্ভবই না যে ওই ধাক্কা ধাক্কি করে খাওয়ার প্যান্ডেলে ঢোকা, এইসব তো আমার একদম অসম্ভব লাগে। অনেকে আবার সিট বুকিং করে রাখে, এই জিনিসগুলো দেখছি যে না, এখানে সেরকম কিছু না, লোকজন কম আছে, তার জন্য আমাদের সিট খালি ছিল। তো আমরা এসে বসে গেছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, তো ক্লান্ত প্রচণ্ড লাগছে, খিদেও লেগেছে। তারপরে যাই হোক, আমরা বসে আছি, এখানটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে। তো আমরা ভাবছি যে এইদিকে এত রোদ, আমরা কি করে বসবো, এত এত পরিমাণে গরম, তারপর হচ্ছে আবার এত রোদ। আর এই যে ইনি এসে আমাদেরকে জলটা পরিবেশন করছে, বন্ধুরা কি বলবো, জলটা মনে হচ্ছে কি আগুনের পাশ থেকে এনে দিয়েছে। ওনারা একটা বুদ্ধির ভুল করেছে, যখন জলটা এনেছে একটু ফ্রিজারে বা একটু বরফ এনে যদি রাখা হতো, তাহলে সবাই অন্তত জলটা খেয়ে শান্তি পেত। কিন্তু এনাদের একটা ভুল হয়ে গেছে, যেহেতু এত গরম পড়েছে আর এনাদের বাড়িতে পুরোটা বাড়ির মধ্যেই রোদ, সেই জন্য কোনোভাবেই জলটা ঠান্ডা আর আমরা পেলাম না। জল খেয়ে খাবার যেমন তেমন, যদি জলটা খেয়ে যদি তৃষ্ণা মেটে, তাহলে এর চেয়ে আর বড় কিছু নেই। কিন্তু আমরা সবই ঠিক আছে, কিন্তু জলটা খেয়ে আমাদের শান্তি একদম আমরা শান্তি পাইনি। বারবারই আমরা বলছি, জলটা একদম হাতই লাগাতে পারছি না, এত পরিমাণে গরম। তারপরে হচ্ছে এই বাচ্চা নিয়ে বসেছি, তারপরে খাবারে যদি ঝাল হয় তা জল তো মোটেও মুখে দেওয়া যাবে না। তো যাই হোক, যেটা এরকমই আছে, তো এখন কি করার, এখন যেটা আছে সেটাই ভালো। তারপরে বাস এই যে আমরা খেতে বসে গেছি, জল দিয়ে দিল। তারপরে এই যে শ্রাদ্ধ বাড়িতে এই জিনিসটা নাকি খেতেই হয়, এই জিনিসটা না খেলে নাকি ভালো না। তো অল্প অল্প করে সবাইকে নিয়ম যেটা সেটা দিয়েছে, দিয়ে দিয়ে যাওয়ার পরে দিয়ে দিল পনির পকোড়া। তো এই পনির পকোড়াটা আমার তো খুব একটা জমেনি, আমার বেশ একটা ভালো লাগেনি, কারণ ভেতরের যে মশলাটা, যে হারা চাটনিটা যেটা দেওয়া হয়েছিল, ভেতরটা না একটু না তিতকুটি তিতকুটি ভাব লেগেছে, সেই জন্য আমার অতটা পছন্দ হয়নি। তো ঠিক আছে, খেয়েছি, কোনো ব্যাপার না, যা হয় তাই ভালো। তারপরে হচ্ছে এই সস লাগিয়ে খাচ্ছি, স্যালাড দিয়ে, তারপর সস দিয়ে খাচ্ছি, খেতে খেতে তারপরে আবার চলে আসলো রাইস। তো আজকে খাবার দাবার ভালোই, অনেক কিছু আয়োজন করেছে। তো এখন দেখি কতটা কি কত খাওয়া যায়। শ্রাদ্ধ বাড়িতে তো বন্ধুরা কি বলবো, শ্রাদ্ধ বাড়িতে না খাবার যতই হোক খাওয়া যায় না। আর যদিও খেয়ে নিই, কিন্তু কি পরে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়। অনেকে কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আসতে চান না, কারণ অনেকে খাবার সহ্য করতে পারে না। কিন্তু যাই হোক, আমার তো ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু যাতে ভগবান করে আগেও যাতে কিছু না হয়। কিন্তু তারপরে এই যে
খাবার দাবার ওই পনির পকোড়াটা খেতে খেতেই চলে আসলো ভাত, তারপর কচুর শাকটা বেশ ভালোই হয়েছিল। তো এই লেবু দিয়ে মেখে মেখে খাচ্ছি, কিন্তু আমার ছেলেটা তো কচুর শাক পছন্দ করে না। ও তো বসেই আছে, যেখানেই যাবে সেখানেই ওর ডালের জন্য বসেই থাকবে। তো সবাই সব কিছু দিয়ে খেয়ে উঠে যাচ্ছে, কিন্তু আমার ছেলে তো বসে বসে ফোন ঘেটেই যাচ্ছে, ওর তো খাবার আসছেই না, ও তো শুধু ভাত নিয়েই বসে আছে। আমি বলছি যে বাবা আমার থেকে কটা খা, কচুর শাক দিয়ে আমি তোকে খাইয়ে দিই, তুই দেখ খেয়ে দেখ। ও বলছে না, আমি এইগুলো দিয়ে কিছু দিয়ে খাবো না, যতক্ষণে ডাল না আসছে ততক্ষণ আমি বসে থাকি। তারপরে ক্যাটারিংওয়ালাকে দাদাকে বললাম যে দাদা একটু ওকে একটু ডাল এনে দিন, কারণ ও তো বসে আছে। তারপরে ওই দাদাটা বেশ ভালো ছিল, তো বলা মাত্রই আবার ছেলেটাকে আবার ডাল এনে দিয়েছে। তো ওর বাস খাওয়া শুরু হয়ে গেছে, ডাল আর আর হচ্ছে আলুর চিপস। তো ভেজ ডালের সাথে তো আলু চিপসটা তো বেশ ভালোই লাগে না। তো আমরা বাস শাক দিয়ে খাচ্ছি, ছেলেকে তারপরে ডাল এনে দিল। তো ছেলে ওই ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আরও অনেক কিছু করেছে, শুধু তো আর কচু শাক আর ভেজ ডাল দিয়ে তো খেলে হবে না। তারপরে এদিকে দিয়েছিল কি ওই জিনিসটা কি, এঁচোর চিংড়ি, হ্যাঁ ভুলে গেছিলাম। তারপরে দিয়েছে এঁচোর চিংড়িটাও বেশ ভালো লেগেছে, কিন্তু আমার মেয়েও নিল না এঁচোর চিংড়ি, ছেলেটাও নিল না। তো শুধু আমি নিয়েছি, আমি টেস্ট করে দেখছি সব খাবারই কিরকম লাগছে। না তারপরে মাঝখানে আবার শুক্তোও দিয়েছে, শুক্তোটাও খেয়েছি, শুক্তোটা ভীষণভাবে ভালো লেগেছে। শ্রাদ্ধ বাড়ির একটা জিনিসই আমার ভীষণ ভালো লাগে, শুক্তো আমি যে কোনো শ্রাদ্ধ বাড়িতে গেছি আমার শুক্তোটা ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু যাই হোক, শুক্তো দিয়ে খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা নিয়ে নিলাম এঁচোর চিংড়ি, কিন্তু আমার ছেলে মেয়ে সবাই এই ডাল আর ভেজ ডাল আর সেই আলু চিপস দিয়ে খেয়ে যাচ্ছে। তারপরে বাস মাছ আসলো, ওরা শুধু মাছ নিয়ে নিল। আর ওদের খাবার দাবার এরকমই, কোনো অনুষ্ঠানে গেলে খেতে তো পারেই না, শুধু শুধু যায়, নাম খারাপ হয় যে না অনুষ্ঠান বাড়িতে এসেছে দাবিয়ে খেতে, কিন্তু অথবা কিছুই খায় না। তারপরে কি এই যে আমি তো ভাই সব কিছুরই খাবার এনজয় নিচ্ছি, কারণ টাইম লাগুক কিন্তু সব খাবারই খেয়ে দেখতে হয় যে কোন খাবারটা কিরকম হয়েছে, সব খাবারেরই তো টেস্ট বুঝতে হবে না। তারপরে দিয়ে দিয়েছে কাতলা মাছ, যেটাকে দই কাতলা বলা হয়। তো দই কাতলাটা মাছটা বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল একদম। তো মাছটা দিয়ে আমরা খাচ্ছি। মাছটা না একটু কি বলবো বন্ধুরা, দই কাতলা তো তো আমার মনে হচ্ছে কি দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছে, তো টক ভাবটা লাগছিল, তো সেই জন্য অতটা আমার ভালো লাগছিল না খেতে। কিন্তু মাছটা ভীষণ ফ্রেশ ছিল, মাছটা ভালো লাগছিল খেতে, কিন্তু সবজিটা মানে মাছের ঝোলটা বেশি একটা ভালো লাগেনি খেতে। তারপরে হচ্ছে এই মাছ দিয়ে খাচ্ছি, মাছের পিসটাও এত বড় দিয়েছে, মানে ভাত খাবো না মাছ খাবো এটাই একটা চিন্তায় পড়ে গেছি। তো যাই হোক, নিয়েছি যেহেতু খেতে তো হবেই না, ভাত ছেড়ে দেবো তো মাছ তো খেতেই হবে। তো দেখতে পাচ্ছেন মাছটা কতটা ফ্রেশ ছিল। তারপরে বাস এই মাছ শেষ করতে না করতেই পাঁপড় চাটনি চলে আসলো। আর বাস অনুষ্ঠান বাড়ি মানেই যে পাঁপড় চাটনি, এটার একটা আলাদাই একটা মজা। তো এই পাঁপড় চাটনি দিয়ে খাচ্ছি খেতে খেতে। তো মেয়ে তো বলছে মা আমাকে পাঁপড় দিল কেন, আমি তো পাঁপড় খাবো না। তারপর মেয়েকে আবার আমার তাহলে একটা ছোট্ট পিস পাঁপড় দিয়েছে, সেই পিসটা আবার মেয়েকে তুলে দিয়েছি। মেয়ে বলছে না খাবো না, ও কিছুই খাবে না, ও নামেই বসেছে খেতে। সব জায়গাতে গেলেই এই জিনিসটা করে, কোনো কিছু খেতে চাইবে না। তারপরে যেই মানুষ ঘরে দই খায় বন্ধুরা কি বলবো, মারামারি করে দুই ভাই বোন মিলে, আর সেই জায়গাতে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমার মেয়ে দই খেতে পাচ্ছে না। তা ভাবতে পারছেন, দইটা পর্যন্ত খেলো না আমার মেয়ে। তো যাই হোক, খাবে না তো আর কিছু বলার দরকার নেই। আমার ছেলেটা দেখতে পাচ্ছেন, এটা কি বলে, রড চমচম। তো লট চমচম আমার ছেলের ভীষণ প্রিয়। আমি খাচ্ছিলাম, আমার থেকেও ছেলেটাকে আমি অর্ধেক দিয়ে দিয়েছি, ছেলের এতটা পছন্দ হয়েছে। কিন্তু দই তো আমার ছেলে খেতে পারছে না। আগেই তো লট চমচম খেয়ে নিয়েছে, কিন্তু মুখটা মিষ্টি হয়ে গেছে, পরে আবার টক দই মুখে দিচ্ছে তো খেতে পারছে না। এমনিতে তো আমার ছেলে টক দই পছন্দ করে না। তো যাই হোক, আমার ছেলে তো টক দইটা খেলো না, ওর থেকে আমি দইটা নিয়ে খেয়ে নিলাম। আমার যখন হাত ধোয়া হয়ে গেছে তখন আমার মেয়ে বলছে মা আমি তো দই খাবো না, দইটা তুমি নিয়ে নেবে। তো আমার তো হাত ধোয়া হয়ে গেছে বন্ধুরা, তো বলুন তো হাত ধোয়ার পরে কি আর কেউ দই খেতে পারে? তো আমি মেয়েকে বললাম যে তুই যেহেতু দই খাবি না, তো আগে বলতিস আমার খাওয়ার আগে, আমার হাত ধোয়ার আগে, তাহলে আমি না তোর থেকে দইটা নিয়ে খেয়ে নিতে পারতাম। যেহেতু তুই এখন আমাকে এখন বলছিস, তো আমি এখন খাবো না,
তোমার ফেলেই দিতে হবে, এখন আর কিছু করার নেই। তারপর আমার মেয়ে ওই বলতে বলতে হজমালা দিয়ে দিয়েছে। হজমালাইটা তো নিতেই হবে, কারণ এতগুলো যে খাবার খেয়েছি, এ হজমালাটা খেয়ে তারপর তো খাবারটা হজম করতে হবে। তো ঝটপট করে আমরা হাত ধুয়ে আমাদের আবার যেতে হবে, পাশে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আজকে নাচ গান হবে, সেখানে যেতে হবে। সেজন্য আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাত মাত ধোয়া হয়ে গেছে, আমরা এখন উঠছি, ছেলে তার আগেই উঠে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা তো অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। তো বাই, সবাই ভালো থাকবেন, টাটা।